শোনো, আমি একটু মেঘালয় যাব। কবে যাবে? কালকে। কার সাথে যাচ্ছ? আমি, অঙ্কুশ, রিয়া, বিজয় আর ওর গার্লফ্রেন্ড। কোথাও যেতে হবে না। আমি তোমার কাছ থেকে কোনো পারমিশন চাইছি না, আমি তোমাকে বলছি যে আমি কালকে যাব। আর আমিও তো তোমাকে বলছি যে তুমি যাবে না, কোথাও যেতে হবে না তোমার। আমাদের বিয়ে হয়ে গেছে আর তুমি এখন বন্ধুদের সাথে বলছো মেঘালয় যাবে। কি বলছো তুমি? আমাদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ তো বিয়েই হয়েছে। আমি কোনো জেলখানায় বন্দি নেই যে আমি তোমার কথা শুনে সবকিছু করব। তাহলে আমার কথা একটা মন দিয়ে শুনে রাখো, তুমি কোথাও যাচ্ছ না, বলে দিলাম। এখানেই থাকবে তুমি। তুমিও একটা কথা শুনে রাখো, আমি কালকেই যাব মেঘালয় আর আমি গিয়েই দেখাবো। কি রে অর্পিতা, কেমন আছিস? আরে দিদি, আসো না, বসো। আমি শুনলাম তুমি নাকি কোথায় ঘুরতে যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি তো, মেঘালয়। মেঘালয় যাচ্ছ? কার সাথে? আরে আমার কলেজের বন্ধুদের সাথে। ভাই তোকে কিছু বললো না? তোমার কি মনে হয় তোমার ভাই আবার কিছু বলবে না? কত কিছু আমাকে বলেছে, আমাকে যেতেই দিচ্ছে না। ওর মনে হয় এই ঘরটা ওর কাছে একটা জেলখানা আর আমি সেই জেলখানার কয়েদি। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখো, আজকে যদি তোমার জায়গায় যদি ভাই এরকম বন্ধুদের সাথে ঘুরতে যায় আর ওখানে ছেলেদের থেকে যদি মেয়েদের সঙ্গে বেশি হয়, তাহলে একবার ভেবে দেখো তো তোমার কিরকম লাগবে। তুমি ঠিকই বলেছো, তোমার ভাই যদি কোথাও ঘুরতে যায় আর সেখানে যদি মেয়েদের সংখ্যা বেশি থাকে, আমি তো ভাবে যেতে দেবো না। হ্যাঁ, একদিনের যদি কোনো পার্টি হয় তাহলে ঠিক আছে, কিন্তু মেয়েদের সংখ্যা যদি খুব বেশি থাকে আমি যেতে দেবো না। ও আচ্ছা, এরকম ব্যাপার। তাহলে তুমি কেন যাচ্ছ? আমার ইচ্ছে হয়েছে তাই আমি যাচ্ছি। আচ্ছা একটা কথা বলো তো, ভাইয়ের কি ইচ্ছা হতে পারে না যেতে? আর তাছাড়া তোমার এটা কেন মনে হয় যে তুমি এই বাড়িতে কয়েদিদের মতো আছো? তুমি কি দেখেছো কখনো তোমার বাবা মাকে বা আমার বাবা মাকে আলাদা আলাদা যেতে? বিয়ের পর না সবাই একসাথেই যায়। আর একটা জিনিস মনে রাখবে, ছেলেরা না তার নিজের খুব পছন্দের নারীকে কখনো এরকম ভাবে ছাড়ে না। সে কখনোই চায় না যে সে তার বউকে কেউ টাচ করুক বা তার বউকে খারাপ ভাবে দেখুক। আর তুমি যদি ভাইয়ের একটা কথা মানো না, ভাই তোমার 4টে কথা মানবে। তুমি যেটা ভাবছো না বা যেটা করছো না, সেটা কিন্তু আমাদের শিক্ষা দীক্ষায় মানায় না। আর তুমি যদি এরকম করো না, তোমাদের দুজনের মধ্যে দূরত্বই বাড়বে। এবার বাকিটা তোমার ব্যাপার। আমি যেটুখানি ভালো বুঝেছি আমি সেটাই তোমাকে বললাম। কি হলো, আজকে তোমার মেঘালয় যাওয়ার কথা ছিল না, গেলে না? না, যাইনি। কেন? একটা কথা বলবো? তুমি এই কথাটা দিদিকে কেন বলেছো? দিদিকে আমি বলতাম না, কিন্তু পরে ভাবলাম দিদিকে একবার জানাই, কারণ আমার কথা তো তুমি শুনবে না, তুমি দিদির কথাটাই শোনো। দিদি যদি তোমাকে বোঝায় তাহলে হয়তো তুমি বুঝতে পারবে, এই জন্যই আমি দিদিকে বলেছি। আর আমার মনে হয় দিদির কথাটা তুমি বুঝতে পেরেছো, তাই জন্যই তুমি যাও। আর দেখো, আমি তোমায় একটা কথা বলি, আমি চাই তুমি যেখানেই যাও সেখানে আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার সঙ্গে যাবো, অর্থাৎ আমরা দুজন একসাথে যাব। আচ্ছা তাহলে এবার বলো, আমরা তাহলে কবে যাচ্ছি ঘুরতে? তুমি বলো কবে যাবে। আজকে তো আর যেতে পারলাম না, আজকেরটা তো ক্যান্সেল হয়ে গেল। তাহলে এক কাজ করো, নেক্সট মান্থ চলো। ঠিক আছে, তাহলে সামনের মাসেই যাবো। ওকে ডান। একটা কথা বলবো পিতা, জীবনে একে অপরের কথা শুনে চললে না, সেখানে দেখবে সম্পর্কটা অনেক সুন্দর থাকে, ভালো থাকে। আর এরকম একজন আর একজন যদি কথা না শুনে ঝগড়াঝাটি হয়, অশান্তি হয়, তাহলে দেখবে সেই সংসারে কোনোদিনও সুখ থাকে না। তাই সবসময় নিজের লাইফ পার্টনারের কথা শুনে চলা উচিত, তাহলে দেখবে জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে। তুমি ঠিকই বলেছো, সেটা আমি এখন পুরোপুরি ভালো মতো বুঝতে পারছি। ঠিক আছে, এখন তাহলে আমি উঠলাম, কারণ আমাকে আবার বেরাতে হবে, অফিসে নালে যেতে লেট হয়ে যাবে, বিকালে কথা হবে আবার। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, থ্যাংক ইউ